নমস্কার বন্ধুরা, পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, মৃত্যুর পর প্রথম ৪৭ দিন কি হয় আত্মার, গরুড় পুরাণে যা জানিয়েছেন স্বয়ং নারায়ণ। শাস্ত্র অনুসারে মৃত্যুর পর বিদেহী আত্মা প্রথমে যমলোকে যায়, কিন্তু যমলোকের পথে এই যাত্রা করতে আত্মার ৪৭ দিন সময় লাগে। জেনে নিন গরুড় পুরাণে কি বর্ণনা আছে এই বিষয়ে। মৃত্যু হল জীবনের এক পরম সত্য। প্রেম, অর্থ, শ্রদ্ধা, খ্যাতি, মানুষের জীবনে আর কিছু আসুক বা না আসুক, মৃত্যু আসবেই। যে জন্মেছে তার মৃত্যু অনিবার্য। প্রতিটি জীবিত প্রাণীকে এক সময় না এক সময় এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তবে মৃত্যুতে শুধু এই দেহের বিনাশ নয়, আত্মা অবিনাশী, আত্মা অবিনশ্বর। গীতায় আত্মার এই রূপ তুলে ধরেছিলেন শ্রীকৃষ্ণ। তিনি বলেন, মৃত্যুতে আমাদের দেহই শুধু ফুরিয়ে যায়, আত্মা নয়। এখন প্রশ্ন হলো, আত্মার যদি মৃত্যু না থাকে তাহলে দেহের মৃত্যুর পর আত্মা কোথায় যায়? এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা আছে হিন্দু ধর্মের আরেকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ গরুড় পুরাণে। গরুড় পুরাণে শ্রীবিষ্ণুর বাহন গরুড় পাখি তাকে প্রশ্ন করেন, হে নারায়ণ, মৃত্যুর পর আত্মার সঙ্গে কি হয়? মৃত্যুর কতদিন পর আত্মা যমলোকে পৌঁছয়? বিষ্ণু ভগবান তাকে বলেন, মৃত্যুর পর বিদেহী আত্মার যমলোক যেতে ৪৭ দিন সময় লাগে। এই ৪৭ দিন নানা রকম অত্যাচার সহ্য করতে হয় আত্মাকে। যখন কোনো ব্যক্তির মৃত্যু কাছে এসে যায়, তখন প্রথম তার কথা বলার ক্ষমতা হারিয়ে যায়। এরপরে সেই ব্যক্তি নিজের সারা জীবনকে যেন চোখের সামনে ছবির মতো দেখতে পান। এই সময় দুজন যমদূত আসে আত্মাকে যমলোকে নিয়ে যেতে। যমদূতদের দেখতে পেয়ে আত্মা দেহ ছেড়ে বাইরে বেরিয়ে আসে। তারপর যমদূতেরা আত্মার গলায় দড়ি বেঁধে তাকে যমলোকের পথে নিয়ে যায়। মৃত্যুর পর ১৩ দিনে পিণ্ডদান করা কেন জরুরি? মৃত ব্যক্তি যদি জীবদ্দশায় পাপ করে থাকেন, তাহলে যমদূতেরা তাকে নানা অত্যাচার করতে করতে যমলোকের দিকে নিয়ে যায়। গরম বাতাসের মধ্যে দিয়ে অন্ধকার পথ ধরে যমলোকের উদ্দেশ্যে গমন করতে হয় আত্মাকে। তবে এরপর আত্মাকে তার বাড়িতে ফিরে যাওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়। মৃত্যুর পর নিজের বাড়িতে ১৩ দিন বাস করে আত্মা। নিজের পরিবারের সদস্যদের সঙ্গে এই সময়টায় থাকে সে। তার মৃত্যুর পারলৌকিক কাজকর্ম কিভাবে পালিত হচ্ছে তা নিজের চোখে দেখে আত্মা। ১৩ দিন পর শ্রাদ্ধকর্ম, পিণ্ডদান, ব্রাহ্মণ ভোজন সম্পূর্ণ হলে যমদূতেরা আবার এসে আত্মাকে নিয়ে যায়। এই কারণেই পরিবারে কারো মৃত্যু হলে ১৩ দিন অশৌচ পালন করা জরুরি। কারণ পারলৌকিক ক্রিয়া সম্পূর্ণভাবে পালিত হলে তা আত্মাকে যমলোকে ফিরে যাওয়ার শক্তি দেয়। ১৩ দিন পর আবার যমলোকে ফিরে যাওয়ার পথে আত্মাকে প্রথমে বৈতরণী নদী পেরোতে হয়। লাল রঙের এই নদী হল গঙ্গার এক ভয়ানক রূপ। এখান থেকে সব সময় ধোঁয়া বেরোতে থাকে। এই নদী পেরোনোর সময় আত্মাকে ভয়াবহ সব প্রাণীর মুখোমুখি হতে হয়। এই নদী পেরোতে ৪৭ দিন সময় লাগে আত্মার। তবে পুণ্যবান ব্যক্তির আত্মাকে বৈতরণী পেরোতে কোনো কষ্ট পেতে হয় না। এক গরুর লেজ ধরেই তিনি বৈতরণী অনায়াসে পেরিয়ে যেতে পারেন বলে গরুড় পুরাণে উল্লেখ আছে। বৈতরণী নদী পেরিয়ে যমলোকে পৌঁছানোর পর আত্মার পাপ পুণ্যের হিসেব করেন যমরাজ। তারপর সেই আত্মার স্থান নরকে হবে না স্বর্গে তা স্থির হয়। সেই কারণে আমাদের জীবনে সব সময় ভালো কাজ করা উচিত। বন্ধুরা, পুরো ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। বন্ধুরা, মৃত্যুর পরপরই আত্মার কি অবস্থা হয়? মৃত্যুর পর আত্মা শারীরিক বন্ধন থেকে মুক্ত হয়। এটি একটি ক্ষণস্থায়ী অবস্থা, যেখানে আত্মা প্রেত অবস্থায় থাকে।
এই অবস্থায় আত্মা শারীরিক জগৎ এবং আত্মিক জগতের মধ্যে একটি সেতুতে অবস্থান করে। প্রথম 12 দিন। গরুড় পুরাণে বলা হয়েছে, মৃত্যুর পর প্রথম 12 দিন আত্মার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে আত্মা পূর্বজীবনের কর্মফল এবং সংযোগের ভিত্তিতে পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত হয়। পরিবার এ সময় বিভিন্ন পূজা ও শাস্ত্রীয় কার্যকলাপ যেমন শ্রাদ্ধ করে, যা আত্মাকে শান্তি দিতে সহায়ক। 13তম দিন থেকে 47তম দিন পর্যন্ত মৃত্যুর পর আত্মার যাত্রার প্রক্রিয়া শুরু হয়। এটি প্রধানত 3টি পর্যায়ে বিভক্ত। পিতৃলোকের যাত্রা। আত্মা পিতৃলোক বা পূর্বপুরুষদের জগতে প্রবেশ করার জন্য প্রস্তুতি নেয়। এই যাত্রায় আত্মা তার পূর্বজন্মের পাপ ও পুণ্য অনুযায়ী ফল লাভ করে। ইয়মদূত ও বিচার। আত্মা ইয়মের দূতদের দ্বারা তার কর্মফল অনুযায়ী বিচার পায়। গরুড় পুরাণে উল্লেখ রয়েছে, আত্মাকে বিভিন্ন নরকের পথ অতিক্রম করতে হয় যদি তার পাপ বেশি হয়। শান্তি বা মুক্তি। আত্মা যদি পুণ্যবান হয় তবে তাকে মুক্তি বা ভালো জন্মের প্রতিশ্রুতি দেওয়া হয়। আত্মার বিচার। 47 দিনের মধ্যে ইয়মরাজ আত্মার পূর্বজন্মের সব কর্ম পর্যালোচনা করে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়, যেখানে আত্মার পুনর্জন্ম বা মুক্তি নির্ধারণ হয়। গরুড় পুরাণে বলা হয়েছে, যদি আত্মার পাপ অনেক বেশি হয় তবে তাকে বিভিন্ন নরকে শাস্তি ভোগ করতে হয়। অন্যদিকে পুণ্যবান আত্মা স্বর্গে স্থান পায়। পরিবার কর্তৃক আয়োজন। গরুড় পুরাণে নির্দেশ দেওয়া হয়েছে যে আত্মার শান্তির জন্য পরিবারকে নিয়মিত শ্রাদ্ধ, তিল দান এবং অন্যান্য পূজার্চনা করতে হবে। এগুলি আত্মার যাত্রাকে সহজ করে এবং আত্মার মুক্তি নিশ্চিত করতে সহায়ক হয়। আত্মার গন্তব্য। 47 দিনের এই প্রক্রিয়া শেষে আত্মা তার গন্তব্যে পৌঁছয়। এটি হতে পারে স্বর্গ বা পিতৃলোক, যেটা পুণ্যবান আত্মাদের জন্য, নরক বা পাতাল লোক, যেটা পাপী আত্মাদের জন্য, আর পুনর্জন্ম মানে যারা মুক্তি লাভ করতে পারেনি তাদের পুনরায় জন্মগ্রহণ করতে হয়। পুনর্জন্মের প্রস্তুতি। গরুড় পুরাণে বলা হয়েছে, 47 দিনের শেষে আত্মা যদি পুনর্জন্মের জন্য নির্ধারিত হয় তবে এটি একটি নতুন শরীরে প্রবেশের জন্য প্রস্তুত হয়। এটি আত্মার পূর্বজন্মের পাপ ও পুণ্যের উপর নির্ভর করে। গরুড় পুরাণে উপদেশ। গরুড় পুরাণ আত্মার শান্তি এবং মুক্তির জন্য নির্দিষ্ট কিছু উপদেশ প্রদান করে। 1. ধর্মানুশীলন এবং পুণ্য কর্ম করতে উৎসাহিত করা। 2. জীবদ্দশায় দান, ধ্যান ও সৎকর্মের মাধ্যমে পাপ থেকে মুক্তি লাভ। 3. মৃত্যুর পর আত্মার মুক্তির জন্য পরিবারের দায়িত্ব পালন।